কয়েকটা গুন্ডা এসেছিল হোটেলে, ভাঙচুর করে গেছে। বাবা, এসেল বুড়ি একেবারে আমাদের দোরগোড়ায়। সেটাই তো দেখছি। এবার জমবে মজা। জিভটা কসকস করছে রে বাবু। মনে হচ্ছে এসেল বুড়িকে বেশ গুছিয়ে অপমান করি। মনে যখন হচ্ছে তাহলে করেই ফেলো। হ্যাঁ, আজকে যখন সুযোগ পেয়েছো একেবারে ধুইয়ে দাও ওই মহিলাকে। কি বলেছিল তোমাকে মনে আছে তো? আমার মায়ের বেঈমান স্বামীর দ্বিতীয় স্ত্রী। তারপর আর কি কি বলেছিল মনে আছে? আমার হাতির স্মৃতি রে বাবু, সব মনে থাকে আমার, সব মনে আছে। আর মনে করে করেই আমি এক একটা অপমানের বদলা নেব। এই তো, এটাই তো চাই। আজকে এই দরজার সামনে এই মহিলা থোতা মুখ একেবারে ভোঁতা করে দাও তো। সবাই শুনুক, সবাই জানুক। ওই মহিলার চোখের জল দিয়ে যদি আমি আমার পা না ধুয়েছি আজ, আমার নাম ইন্দিরা না। এ বাবু, শোন, ও ভেতরে ঢুকলে ওকে না না, 1 ঘন্টা অপেক্ষা করাবি। 1 ঘন্টা অপেক্ষা করাবো কেন? এই তো সুযোগ। আমি ওর জন্য 18টা বছর অপেক্ষা করেছি, আর ও আমার জন্য 1 ঘন্টা অপেক্ষা করতে পারবে না। শুরুটা অপেক্ষা দিয়ে হোক, তারপর আমি দেখছি। ওই বাড়ির চৌকাঠে তুমি পা রাখবে না। তারপরেও যদি তুমি পা রাখার চেষ্টা করো, আমার মাথার দিব্যি রইল। এবার তুমি ঠিক করো, কাকে বেছে নেবে, তোমার বর নাকি তোমার মেয়েদের? দিদি, 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 দিদি। আবার চেঁচাচ্ছিস? আরে ওদিকে অন্য মা তো দেখো। বাইরে দাঁড়িয়ে আছে তো, থাক না, রোদের মধ্যে আর একটু বেগুন পোড়া হোক, তারপর তো আস্তে আস্তে ছালটা ছাড়াবো। ভেবে যে আমার কি ফুর্তি হচ্ছে না রে বাবু, তোকে বলে বোঝাতে পারবো না। আমাকে বোঝাতে হবে না, ওদিকে অন্য মা চলে যাচ্ছে, তুমি তাকে গিয়ে আটকাও। হ্যাঁ, চলে যাচ্ছে মানে? কোথায় চলে যাচ্ছে? আরে সেটা আমি কি করে বলবো? ওই দরজার মুখে ঢোকার পথে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে গেল। না 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 না, চলে গেলে কি করে হবে? সেটাই তো। শর্ত দেখি। হ্যাঁ, চলো, চলো, চলো। আরে অন্য আমাকে আটকা। চলে গেল। আমি তোমাকে যখন বলেছিলাম তখন যদি আমার সাথে আসতে তাহলে আটকাতে পারতে। এই, তুই আপদ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলিস? আমাকে খবর না দিয়ে ওকে আটকাতে পারলি না? আরে কি আশ্চর্য, তোমাকে না জিজ্ঞেস করে আমি কোনো কাজ করতে পারি নাকি দিদি? আশ্চর্য কথা বলো। ব্যাপারটা তো ঠিক বুঝলাম না, চলে গেল কেন? ভয় ভয় পেয়েছে বাবু, এই জন্য ভেতরে ঢোকেনি। শোনা বাবু, এবার আমাদের ওই ভয়টাকে কাজে লাগিয়েই না ওদের ওদের ভাতের হোটেল হ্যাঁ, আর বাড়ির ছাদ দুটোই হাতাতে হবে। আরে 9টা তো বাজে গিন্নি, আর কখন চা পাবো? 9টা এখনো বাজেনি, আর তোমার চায়ের জন্য হাঁকডাক শুরু হয়ে গেল। আরে স্নেহা, আরে থাক 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 থাক, এই যে শুনছো, স্নেহা এসেছে। কাকিমা 2 কাপ চা দেবে, আর মাস্টার কাকুর জন্য অবশ্যই চিনি ছাড়া। তোর কাকিমা এটা ওটা সব ভুলে যেতে পারে, কিন্তু ওটা কখনো ভুলবে না। খুব ভালো সময় এসেছিস, তোকে একটা জিনিস দেখাবো। এই দেখ,
পেপারে ইউপিএসসির রেজাল্ট বেরিয়েছে, বেঙ্গল থেকে 10 জন সিলেক্ট হয়ে গেছে। সামনের বছরে এই লিস্টে আমি তোর নামটা জলজল করে দেখতে পাচ্ছি। আর আমি সবাইকে যেন গর্ব করে বলছি যে আমি স্নেহাকে পড়িয়েছি। স্নেহা, আরে কাকিমা, আমাকে দাও। কেমন আছিস স্নেহা? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি মারে, বস 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 বস। মা ঠিক আছে তো স্নেহা? আমার মাথার দিব্যি রইল। এবার তুমি ঠিক করো কাকে বেছে নেবে, তোমার বর নাকি তোমার মেয়েদের। কি ব্যাপার? হ্যাঁ, কি ভাবছিস তুই? হঠাৎ চুপ করে গেলি কেন? দিব্যি তো হাসছিলিস, কি হয়েছে তোর? কয়েকটা গুন্ডা এসেছিল হোটেলে, ভাঙচুর করে গেছে। কিছু জিনিস নষ্ট হয়েছে, তবে আমরা সামাল দিয়ে উঠতে পেরেছি। কে ওদের পাঠিয়েছে? কে আবার? আমার বাবা আর তার স্ত্রী। জানি তোদের লড়াইটা কঠিন, কিন্তু যারা ভালো তাদের কষ্টটা বেশি হলেও শেষ পর্যন্ত তাদের ভালোই হয়। তোদের তো ভালো হচ্ছে, আর ভবিষ্যতেও ভালো হবে আমার বিশ্বাস। আমরা আছি তো তোদের সাথে। জানি তো কাকিমা, তোমরা সবসময় ছিলে আমাদের পাশে, আছো। তোমরা না থাকলে তো আমরা কবেই ভেসে যেতাম। যে লোকটা আমাদের রুজি রুটি, আমাদের ভাতের হোটেল ভাঙচুর করেছিল, আমাদের রাস্তায় বের করে দিয়েছিল, সেই লোকটার কাছে কি তুমি হাত জোড় করবে? কি বলবে? 3 মেয়ের বিয়ে হচ্ছে না, কন্যাদান করো, এসব বলবে? আর ওই লোকটা তোমাকে কি অ্যান্সার দেবে জানো? কন্যাদান করে দেব, তার বদলে এই বাড়ি, ওই হোটেল, এই সব কিছু ইন্দিরার নামে করে দাও। করে দেবে তো? ভেবেছিলাম জীবনের সব বিপদে আপদে স্বামীর সাথে হাতে হাত রেখে লড়াই করব, কিন্তু দুঃস্বপ্নেও কখনো ভাবিনি ভাগ্য আমায় আমার স্বামীর সাথেই লড়াইয়ের ময়দানে নামাবে।